হ্যালো এভরিওয়ান, আমি শ্যামলী। আজকে আবার নিয়ে চলে এসেছি একটা গ্লাস ফিনিশ একদম রিয়েল ব্রাইডের রিসেপশন লুক। তো তোমাদের আজকে আমি দেখাবো কিভাবে তোমরা এরকম একটা ফ্ললেস গ্লাস ফিনিশ মেকআপ লুক, আর তার সাথে অবশ্যই সেটা হতে হবে ওয়াটারপ্রুফ, কী করে একটা ফ্ললেস বেস ক্রিয়েট করতে পারো। তো সেটাই চটপট আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো সবার আগে কিন্তু স্কিন প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো দেখছো আমি একটা স্কিন রোলার দিয়ে স্কিনটাকে বেশ 5 to 10 মিনিট আগে আমি খুব ভালো করে মাসাজ করে নিয়েছি। ময়শ্চারাইজার অ্যাপ্লিকেশন করেছি রোলারটার থ্রুতে। এবার আমি করব প্রাইমার। তো আমি পুট্টি প্রাইমার ইউজ করেছি যাতে কোনো রকম পোর্স না থাকে। তো পুট্টি প্রাইমারটাকে কিন্তু আমি খুব ভালো করে অল ওভার ফেসে অ্যাপ্লাই করেছি। তো সবার আগে যাতে স্কিনটা কোনো রকম প্রবলেম না হয়, তো আমি সেই কারণে কিন্তু সবার আগে আমি আজকে আই মেকআপটা ডান করব। আই মেকআপের না বিভিন্ন রকম ফল আউট হয় আমাদের স্কিনে। তোমরা দেখতে থাকো আই মেকআপটা আমি কীভাবে করছি। ইন বিটুইন আমি কিছু টিপস শেয়ার করব তোমাদের সাথে। স্কিনে আমরা কি করি, যখনই বেসটা করার পর আই মেকআপ করি, অনেক সময় হয় যে আমাদের ফিঙ্গার টিপস বা হাত লেগে স্কিনের বেসটা অনেক সময় প্রবলেম হয়। তো আমি যার জন্য আজকে সবার আগে আই মেকআপটা করে ফেলছি, যাতে স্কিনের বেসটা আমার ইনট্যাক্ট থাকে আর ভীষণ সুপার গ্লসি একটা স্কিন এফেক্ট আমি ক্রিয়েট করতে পারি। তো আই মেকআপ করলে কি হয়, যে পিগমেন্টেশনসগুলো থাকে আই শ্যাডোর, অনেক সময় ব্লেন্ডিংয়ের সময় আমরা বেস হয়ে গেলে বেসের ওপর পড়ে। তো তাতে কি হয়, আমাদের স্কিনে অনেক সময় সেই বেসটা ফ্ললেস ব্যাপারটা কম হয়ে যায়। তো সবার আগে আমরা যদি আই মেকআপটা করে নিই, তাহলে কিন্তু স্কিনটা অ্যাজ ইট ইজ ইনট্যাক্ট আমরা রাখতে পারি। তো আইব্রো করে নিয়েছি, দেখছো আজকে আমি একটা ব্লেন্ডেড স্মোকি করছি, যেহেতু এটা একটা আমার রিসেপশন লুক। তো আই বেসেও কিন্তু তোমাকে আগে আইব্রোসটাকে ভালো করে কারেক্টিং করে নিতে হবে। আর আই মেকআপটা কিন্তু আমরা ওভারঅল ওপরটা নিচেরটা ডান করব। তো দেখতে পাচ্ছ এবার আমি ইউজ করছি আই মেকআপটা হাফ ডান করার পর একটা আফলেয়ার্সের ড্রপটা দেখো। ফার্স্টে অ্যাজ আ প্রাইমার ইউজ করেছি। হুডার ফাউন্ডেশন নিয়েছি আমি। হুডার ফাউন্ডেশনে কিন্তু 2 থেকে 3 ড্রপ আমি আফলেয়ার্সের ড্রপ ইউজ করেছি, এটাকে একদম ওয়াটারপ্রুফ করে নেওয়ার জন্য। আর খুব সময় নিয়ে ধীরে ধীরে কিন্তু ব্লেন্ড করতে হবে। ফার্স্টেই তোমরা টেনশন করবে না যে বেস হয়তো অনেক বেশি হয়ে গেছে, একদমই নয়। ফার্স্টে একটু অনেক বেশি বেস মনে হলেও সেটা কিন্তু আমাদের আস্তে আস্তে স্কিনে অ্যাবজর্ব হয়, কারণ আমরা কন্ট্রোল করছি। দেখতেই পাচ্ছ আমি লিকুইড কন্ট্রোল ইউজ করেছি। আমি টোটাল প্রোডাক্টটাই আজকে লিকুইডের ওপর ইউজ করব, যেহেতু এটা একটা ওয়াটারপ্রুফ করছি। আর প্রত্যেকটা লিকুইড প্রোডাক্টের মধ্যে আমি ইউজ করেছি আফলেয়ার্সের ড্রপ। এবার আমি হাইলাইটার ইউজ করছি আজকে টু ফেসডের ওর স্কিন অ্যাকর্ডিং কালারটা আমি চুজ করেছি একটু ইয়েলোইশ কালার, কারণ ইয়েলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান টোনের। তো ওর টোন হিসাবে আমি এই টোনটাকে সিলেক্ট করেছি। তোমরা তোমাদের কাছে অ্যাজ আ হাইলাইটার যেটা মনে হবে সেটাকে ইউজ করতেই পারো। তো সেটাকে কিন্তু আমি ধীরে ধীরে খুব ভালো করে ব্লেন্ড করছি। হ্যাঁ, অবশ্যই কিন্তু হাইলাইটার ইউজ করার আগে তোমরা কখনো ভুলো না যে স্কিন বেসে কিন্তু আমাদেরকে একটুখানি হলেও লিকুইড ব্লাশন অ্যাড করতে হবে। লিকুইড ব্লাশনের পর আমি এখনও পাউডার সেটিং না করেই আমি ওফরার হাইলাইটার ইউজ করছি ফর গ্লোয়িং এফেক্ট। এবার আমি ফুল ফেসটাকে খুব ভালো করে সেট করব। পাউডার সেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে পাউডার সেটিং করতে হবে। পাউডার সেটিংয়ের পর দেখছো আমি জল স্প্রে করছি, খুব ভালো করে জল স্প্রে করছি, তোমরা খুব ভালো করে দেখতে পাচ্ছ। তো জল স্প্রে করে আমি পুরো পাউডার সেটিংটাকে একদম ইনট্যাক্ট করলাম, যাতে আর প্রোডাক্টটা উঠে না আসে। এবার আমি করব ফেস ডান করার পর আমি কিন্তু এবার আইল্যাশ অ্যাপ্লিকেশন করে নিলাম। এবার আমার ফেসটা ড্রাই হওয়ার পর, ড্রাই করার জন্য কিছুটা সময় আমাকে দিতে হবে। ড্রাই করার পর আমি আসবো পাউডার ফর্মের সমস্ত কাজের। এতক্ষণ আমরা যে কাজটা করেছিলাম টোটালি লিকুইড কাজে, লিকুইডের প্রোডাক্টের ওপর, মানে ফাউন্ডেশন, কন্ট্যুর, ব্লাশ, সমস্ত কিছু, হাইলাইটার। এবার আমি ফরএভার 52 এর একটা কন্ট্যুর কম্প্যাক্ট দিয়ে নোজ এবং ফেস কন্ট্যুরটাকে ডান করছি। এটাতে আমাদের স্কিনের পুরো কন্ট্যুর পার্টটা ভীষণভাবে হাইলাইটেড হয়, লাইক 3D এফেক্ট দেয়। এবার আমি আইসটাকে ডান করছি, কারণ আইসে আমি আর কোনো শুধু ফিনিশিং টাচটা দিচ্ছি, তোমরাই দেখতে পাচ্ছ, কারণ কোনো রকম শ্যাডো অ্যাপ্লিকেশন হচ্ছে না যেটা ফেসে পড়ে ফেসটাকে আমার নষ্ট করতে পারে। তো আমার আই মেকআপটাকে আমি খুব ভালো করে ডান করছি। ইন বিটুইন বলি, পাউডার প্রোডাক্ট যখন আমরা ইউজ করব, আমরা যখন লিকুইড প্রোডাক্ট ইউজ করছিলাম সেখানে যেমন ফাউন্ডেশন, কন্ট্যুর, ব্লাশন আর হাইলাইটার সবটাই আমরা ক্রিম ফর্মে ইউজ করেছি। আফটার সেটিং কিন্তু আমরা এক্স্যাক্টলি কন্ট্যুরটা, ব্লাশন এবং হাইলাইটার সবগুলোই কিন্তু আবার পাউডার ফর্মে ইউজ করব। কিন্তু লিকুইড ফর্মে ইউজ করলে কি হয়, সেটা লং লাস্ট করে
একটা গ্লাস ফিনিশ এফেক্ট দেয়, একটা 3D লুক ক্রিয়েট করে, যেটা নিউ কামাররা বা যারা মেকআপ সম্পর্কে অবগত নাও তারা ভাবো কী করে এতটা লং টাইম স্টে করছে বা এতটা ভালো এফেক্ট ছাড়ছে। তো এটা হচ্ছে মেন রিজন। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার আই মেকআপটা কেমন হয়েছে বা ওভারঅল ব্রাইটকে কেমন লাগছে, ফেসটা কতটা গ্লো করছে, কতটা একটা 3D লুক ক্রিয়েট করেছে, তার সাথে কিন্তু গ্লাস ফিনিশ এফেক্ট রয়েছে। তো তোমাদের যদি সত্যি ভালো লাগে ভিডিওটা, এফেক্টিভ মনে হয়, তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না এরকম অনেক ভিডিও পাওয়ার জন্য। বাই বাই।